জান্নাত খোঁজা লাগবে না। 5টি গুণে গুণান্বিত হও, আল্লাহ পাকের জান্নাত তোমাকে খুঁজতেই থাকবে। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হলো তালিউল কোরআন। যারা কোরআনের প্রশিক্ষণ দেয়, যারা কোরআন শিক্ষা দেয়, যারা কোরআনের তালিম দেয়, আল্লাহর রাসূল বলেন জান্নাত তাদেরকে খুঁজে খুঁজে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। কোরআনের প্রশিক্ষণ যারা দিবে, কোরআনের শিক্ষা যারা দিবে, কোরআনের তালিম তরবিয়ত যারা দিবে, কোরআনের হক কথাগুলো যারা মানুষের কাছে প্রচার প্রসার করবে, তোমরা জান্নাত খুঁজতে হবে না, আল্লাহর জান্নাত তোমাদেরকে খুঁজতে থাকবে। আল্লাহ না বললেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার মৃত্যু, তোমার হায়াত দিয়েছে তোমাকে পরীক্ষা করার জন্য, ভালো কাজ করো কিনা, নেক কাজ করো কিনা, আমলে সালেহ করো কিনা, রাসূলের আদর্শ মতো তোমার জীবনটা বাস্তবায়ন করো কিনা। এজন্য আল্লাহ তাআলা তোমাকে হায়াত নামক এই নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত পাইয়া আলেমদের উপর নির্যাতন করেছ, নিষ্পেষণ করেছ, কোরআন পন্থীদের উপর নির্যাতন নিষ্পেষণ করেছ, কারাগারে বছরের পর বছর রেখেছ, আল্লাহ তাআলা এই দেশ থেকে তোমার হিত করেছেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, তাহলে যারা কোরআনের প্রশিক্ষণ দেয়, কোরআন যারা পড়ায়, কোরআনের তালিম যারা দেয়, তাদের মর্যাদা কম না বেশি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য হাদিস খানা বর্ণনা করেন। আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে আল্লাহ পাকের কোরআন শিখে এবং শিখায়। কোরআন যারা শিখায়, কোরআন যারা শিখে, কোরআন যারা পড়ে, কোরআন যারা মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, তারাই হলো এ জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা বলেন? 2 নাম্বার হলো হাফিজুল লিসান। হাফিজুল লিসান, জবানের হেফাজত। জবানের কি? কথা বলেন, জবানের কি? এ জবান দিয়েছেন কে? কথা বলেন। জবান দিয়েছেন কে? কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আমাদের কথা বলার ক্ষমতা কেড়ে নিতে পারেন তিনি কে? হাফিজুল লিসান, জবানকে হেফাজত করা, জবানকে হেফাজত করা। এই জবানের হেফাজত না করার কারণেই আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ বিশৃঙ্খলায় পড়ে গেছে। ঠিক কি না? হাফিজুল লিসান, জবান হেফাজত। জবান হেফাজত করতে পারলেই অনেক গুনাহ থেকে বেঁচে যাবেন। অনেক গুনাহ থেকে কি করব? আমরা বেঁচে যাব। আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের শুরুতেই বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক, অপ্রয়োজনীয়, বাজে কথা বলে না যারা, আল্লাহ বলেন জান্নাতের মেহমান হবে তারা। সুবহানাল্লাহ বলবেন না? অনর্থক, অপ্রয়োজনীয়, বাজে কথা, যেটার প্রয়োজন নাই, এমন কথা বলে না যারা, আল্লাহ বলছেন আমার জান্নাতের মেহমান হবে তারা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, লোকমান আলাইহিস সালামের কথা আমরা শুনেছি। তিনি যখন কথা বলতেন, হাজার হাজার মানুষ তার কথা শুনত। লোকমান আলাইহিস সালামকে একদিন প্রশ্নই করা হলো, লোকমান, তুমি যখন কথা বলো, হাজার হাজার মানুষ চাতক পাখির মতো তোমার দিকে তাকায়া থাকে, তোমার কথা শুনে, এই যোগ্যতা তুমি কিভাবে পেলে? লোকমান আলাইহিস সালাম বলে, শোনো, আমার ভিতরে 3টা গুণ আছে, এই কারণে আমার মনে হয় আল্লাহ তাআলা
আমার জবানের মধ্যে এমন মধু দিয়েছেন, মানুষ আমি যখন কথা বলা শুরু করি মানুষগুলো চাতক পাখির মতো আমার দিকে তাকাইয়া তাকাইয়া থাকে। আমি যত বলি মানুষ শুনতেই থাকে, বিরক্ত হয় না। প্রিয় ভাইয়েরা, অনেক মানুষ আছে কথা বললে মানুষ বিরক্ত হয়, হয় কি না? আবার কিছু মানুষ আছে যত কথা বলে শুনতেই শুধু মন চায়। মানুষ প্রশ্ন করে, লোকমান 3টা গুণ কি একটু বলবা? হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, শোনো, 1 নাম্বার গুণ হলো সত্যবাদিতা। আমি লুকমান আলাইহিস সালাম কখনো মিথ্যা বলি না। আমি আল্লাহ তাআলাকে ভয় করি, যখন কথা বলি আমার জবানকে কন্ট্রোল করেই কথা বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলার সময় চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। জবান দিয়েছেন এজন্য কথা বলবো না, আমি যা বলি, আমি যা জবান দিয়ে বলি সব কিছু রেকর্ড করেন কে? জোরে বলেন, রেকর্ড করেন কে? আল্লাহ তাআলা বললেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বলো অথবা বড় বলো, সব কথা রেকর্ড করে আমি আল্লাহ। ঠিক কি না প্রিয় ভাইয়েরা? তাহলে কথা বলতে পারি, এজন্যই আজে বাজে কোনো কথা বলা যাবে না, অনর্থক কোনো কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। কারণ আমার প্রত্যেকটা কথা রেকর্ড হয়। কিয়ামতের দিন প্রত্যেকটা কথার জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, শোনো, আমার 1 নাম্বার গুণ হলো আমি মিথ্যা বলি না, সত্য বলি। তাআলা বলেন, হে ঈমানদাররা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, হক কথা বলো, সোজা কথা বলো, সঠিক কথা বলো। এই কথার মধ্যে কোনো উলটপালট করো না, ভেজাল লাগাইও না। কাওলান সাদীদা, সত্য কথাটা বলো। সত্য পছন্দ করেন কে? প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহর দ্বীন বুঝেছে, ইসলাম যারা বুঝেছে, ইসলামী আন্দোলন যারা বুঝেছে, প্রয়োজনে হাসি মুখে ফাঁসির রশি গলায় নিয়েছে, তারপরও জালেমের কাছে, মিথ্যাবাদীর কাছে, কাযযাবদের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? মিথ্যা বলে নাই, জীবন দিয়েছেন, জীবন দিয়ে দিয়েছেন, হাসি মুখে গলার মধ্যে রশি বরণ করে নিয়েছেন, তারপরও জালেমদের কাছে, মিথ্যাবাদীদের কাছে মাথা নত করেন। 3 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 নাম্বার, ক্ষুধার্ত ব্যক্তিকে যারা খাদ্য দিবে, ক্ষুধার্ত ব্যক্তিকে যারা খাদ্য দিবে, কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর জান্নাত খুঁজে খুঁজে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আইয়ুল ইসলামি খায়র? قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف متفق عليه। আল্লাহ রাসূল বলেন, ইসলামের মধ্যে 2টি কাজ উত্তম। একটি হলো মানুষকে খাদ্য দেওয়া, আরেকটি হলো চেনা অচেনা, পরিচিত অপরিচিত মানুষকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, 4 নাম্বার হলো বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া। এই যে শীতের সময় এসেছে, অনেক গরিব মানুষ আছে, একটা কম্বল নাই, একটা লেপ নাই, ভালো একটা চাদর নাই। যারা প্রভাবশালী, যাদের দেওয়ার তৌফিক আছে, এখন থেকেই তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, আমার সমাজে, আমার গ্রামে, আমার রক্তের সম্পর্কে কে গরিব আছে। আমি প্রভাবশালী, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, টাকা পয়সা আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমার আত্মীয়, আমার স্বজন, আমার রক্তের সম্পর্ক, আমার গ্রামের মানুষ, আমার প্রতিবেশী কে গরিব আছে, কার একটা কম্বল নাই, কার একটা ল্যাপ তোষক নাই, তার একটা ভালো জামা নাই, আমি তাকে যদি দিতে পারি, আল্লাহ রাসূল বললেন, তুমি জান্নাত খুঁজতে হবে না, আল্লাহর জান্নাত তোমাকে খুঁজতে থাকবে। যে কথাটা বলেই আমি শেষ করে 5 প্রকার মানুষের কথা বলছি, যারা বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়ে,
কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদেরকে জান্নাত খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাবে। দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আছে। যত বেশি দুরূদ শরীফ পড়বেন, রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসা তত বৃদ্ধি হবে, ঠিক কি না? যত বেশি দুরূদ শরীফ পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত আপনার জন্য আল্লাহ তাআলা অবধারিত করে দিবেন। এজন্য সকাল সন্ধ্যা দুরূদ শরীফের আমল করতে হবে। সকাল সন্ধ্যা দুরূদ শরীফের আমল করতে হবে। দুরূদ শরীফের আমল যত বেশি করবেন, আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন তার মৃত্যুর আগে রাসূলের সাথে তার শাফাআত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ।